বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৬ মার্চ ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের এই গভীর মন্থনের মূল উদ্দেশ্যটাই হল শিব বাবার দেওয়া একটা অত্যন্ত দায়িত্বপূর্ণ ডাকের রহস্য উদ্ঘাটন করা। বাবা আসলে আজ সাধারণ কোনো কথা বলেননি, বরং প্রকৃত স্যালভেশন আর্মি বা উদ্ধারকারী সেনা হওয়ার এক বিশাল আহ্বান জানিয়েছেন। মিষ্টি বাচ্চারা, প্রকৃত স্যালভেশন আর্মি হয়ে সবাইকে এই পাপের দুনিয়া থেকে পুণ্যের দুনিয়ায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই মহাবাক্যের অর্থ কিন্তু অত্যন্ত সুদূরপ্রসারী। স্যালভেশন আর্মি বা পরিত্রাতা সেনা মানে বাবা সেই আত্মাদের কথা বলেছেন যারা নিজেদের পবিত্রতার শক্তিতে অন্য আত্মাদের দুঃখের সাগর থেকে উদ্ধার করে। বাবা তো খুব সুন্দর একটা তুলনাও দিয়েছেন। পুরো কলিযুগী জগৎ এখন একটি ডুবন্ত স্টিমারের মতো। ঠিক ঠিক ওই উদাহরণটাই। এই ভারত একসময় শতপ্রধান স্বর্গ ছিল, একদম নিখাত পবিত্র, আর আজ তা তমপ্রধান বা চরম পতিত নরকে পরিণত হয়েছে। স্টিমারে বসে থাকা প্রতিটি আত্মা আজ পাপের ভারে ডুবছে। চারপাশে তাকালেই বোঝা যায় সবাই কিভাবে হাবুডুবু খাচ্ছে, কোনো দিশা নেই। আর ঠিক এই কারণে বর্তমানে বাবার এই আহ্বানের প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি। দুনিয়ার পরিস্থিতি একেবারে খাদের কিনারায়, মানুষ একটুখানি মুক্তির জন্য আর্তনাদ করছে। এই ডুবন্ত স্টিমার থেকে তাদের পার করার দায়িত্ব স্বয়ং শিব বাবা আমাদের দিয়েছেন। এই পবিত্র দায়িত্ব অবহেলা করা মানে আত্মিক স্তরে এক বিরাট ক্ষতি। নিশ্চিতভাবে যদি বাবার এই শ্রীমত অবহেলা করা হয়, তবে পরিণতি অত্যন্ত ভয়ানক। প্রথমত, সেই পতিত আত্মারা দুঃখের সাগরে খাবি খেতেই থাকবে, আর দ্বিতীয়ত, উদ্ধারকারী হিসাবে ব্রাহ্মণ জীবনের যে লক্ষ্য তা অসম্পূর্ণ থেকে যাবে। আমরা যদি পরিত্রাতা না হই, দেবত্ব অর্জনের পুরুষার্থ শিথিল হয়ে পড়বে। শুধুমাত্র কথার দ্বারা জ্ঞান শোনানো নয়। না, একেবারেই নয়। বাস্তব উদাহরণ হল নিজেদের পবিত্র দৃষ্টি, শান্তিময় ভাইব্রেশন আর যোগযুক্ত স্থিতির মাধ্যমে অন্যদের অন্তরে ভরসা জাগানো। যখন কোনো অশান্ত আত্মা সামনে আসে, তর্ক না করে তাকে আত্মিক দৃষ্টিতে দেখে 1 সেকেন্ডে বাবার স্মরণের মাধ্যমে শান্ত করাই স্যালভেশন আর্মির কাজ। কিন্তু এই উদ্ধারকারী সেনা হওয়ার জন্য তো সবার আগে নিজের ভেতরে অটল বিশ্বাস দরকার। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। হ্যাঁ, কোন নিশ্চয় প্রতিটি বাচ্চার বুদ্ধিতে নম্বরের ক্রম অনুসারে বসে। পতিত পাবন হলেন আমাদের মোস্ট বেলামেড বাবা। তিনি আমাদের স্বর্গের উত্তরাধিকার প্রদান করছেন। এই নিশ্চয় সকলের বুদ্ধিতেই নম্বর ক্রম অনুসারে বসতে থাকে। এই প্রশ্ন ও উত্তরের গভীরে প্রবেশ করলে দেখা যায় বাবা এখানে নিশ্চয় বা বিশ্বাসের বিভিন্ন স্তরের কথা কত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন। এই সহজ সত্যটি কেন নম্বরের ক্রমানুসারে নাম্বার ওয়াইজ বুদ্ধিতে বসে। এর মূল কারণ হল মায়া। এমনও হয় যে সম্পূর্ণ বিশ্বাস এসে গেছে, তখনও মায়া সামনে এসে উপস্থিত হয়। একদম। বাবা বারবার সতর্ক করেছেন যে মায়া অত্যন্ত কড়া। সম্পূর্ণ নিশ্চয়ে আসার পরও মানুষ কেন ছিটকে যায়? কারণ দীর্ঘকাল পুরুষার্থ করার পরও সামান্য পরিস্থিতিতে আত্মারা বিচলিত হয়ে পড়ে। মায়ার রূপ তো অনেক সূক্ষ্ম, একদম সামনে এসে আবরণ তৈরি করে, স্বয়ং ভগবানকেই ভুলিয়ে দেয় আর আত্মাকে ফেল করিয়ে দেয়। ঠিক তাই। বাবাকে ভুলে যাওয়া মানেই হল প্রতি মুহূর্তের আধ্যাত্মিক পরীক্ষায় ফেল করা, আর এর পরিণতি হল পরম উত্তরাধিকার থেকে চিরতরে বঞ্চিত হওয়া। কিন্তু যাদের নিশ্চয়ে ১০০% অটল, তাদের পুরুষার্থের গতি সম্পূর্ণ আলাদা হয়। তারা স্বয়ংক্রিয়ভাবেই পবিত্র হওয়ার জন্য তীব্র প্রচেষ্টা করতে থাকে। যাদের নিশ্চয় অটল, তাদের বুদ্ধিতে সর্বদা একটা কথাই জাগ্রত থাকে। হ্যাঁ, যে এখন ঘরে ফিরে যেতে হবে। ব্রাহ্মণ জীবনের সূক্ষ্ম পুরুষার্থের উদাহরণ হল যখন কঠিন পরিস্থিতি আসে, তার শারীরিক ব্যাধি হোক বা সম্পর্কের টানাপোড়েন, তখন এই স্মৃতি আত্মাকে সমস্ত লৌকিক আকর্ষণ থেকে মুক্ত রাখে। বাবা যখন সৎসঙ্গ আর মিথ্যা সঙ্গের পার্থক্য বোঝান, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন।
পরম সত্য। সৎসঙ্গ আর মিথ্যা সঙ্গের এই পার্থক্য অনুধাবন করাটা আমাদের আধ্যাত্মিক যাত্রার মোড় ঘুরিয়ে দেয়। বাবা মহাবাক্যে অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে মানুষ বা কোনো দেহধারী গুরু কখনোই ভগবান হতে পারেন না। ভগবান কেবল এক নিরাকার শিব বাবা। ঠিক। সত্যিকারের সৎসঙ্গ বলতে বোঝায় সেই এক নিরাকার সত্য বাবার সঙ্গ, যা আত্মাকে উদ্ধার করে। অন্যদিকে দেহের সঙ্গ বা দেহধারী গুরুর সঙ্গ হল মিথ্যা সঙ্গ। ৬৩ জন্ম ধরে মানুষ এই মিথ্যা সঙ্গই তো করে এসেছে। আর ক্রমশ নিচের দিকে নেমেছে। মিথ্যা সঙ্গ আত্মাকে পতিত এবং দেহ অভিমানী করে তোলে। আজ এই কথাটি বোঝা অত্যন্ত জরুরি, কারণ ভক্তিমার্গে দীর্ঘকাল মানুষ এই মিথ্যাসঙ্গ করে শতপ্রধান থেকে ধাপে ধাপে তমপ্রধান হয়ে একদম নিচে এসে পৌঁছেছে। মানুষ শারীরিক গুরুর কাছে শান্তি খোঁজে, কিন্তু কেউ মুক্তি দিতে পারে না। এই সত্যটা উপলব্ধি না করলে জন্ম জন্মান্তরের পতনের চক্র থেকে মুক্তি নেই। আর এই কারণেই নিরাকার বাবা আমাদের আপন করে নেওয়ার জন্য এক অদ্ভুত ঐশ্বরিক পারিবারিক কাঠামো তৈরি করেছেন। ব্রহ্মা বাবা আর জগদম্বা সরস্বতীর মাধ্যমে সেই সূক্ষ্ম দত্তক নেবার বিধি। হ্যাঁ, নিরাকার বাবার তো কোনো মুখ নেই, তাই তিনি প্রজাপিতা ব্রহ্মার শরীরের আধার গ্রহণ করেন। শিব বাবা এই ব্রহ্মার মাধ্যমেই আমাদের আত্মিক দত্তক নেন। তাই ব্রহ্মাকে বলা হয় বড় মাম্মা বা মা। আর আমাদের জ্ঞান জীবনে নিখুঁতভাবে ধারণ করানোর জন্য জগৎ অম্বা। ঠিক, সরস্বতীকে জগতম্বা হিসাবে নিয়োগ করা হয়েছে। তিনিই হলেন আমাদের ছোট মাম্মা বা জ্ঞানেশ্বরী। এই ঐশ্বরিক দত্তকের অনুভূতি অত্যন্ত সূক্ষ্ম। যখন অনুভব করা যায় যে সরাসরি নিরাকার ঈশ্বরের সন্তান, তখন লৌকিক জগতের সমস্ত দেহ অভিমান শেষ হয়ে যায়। এটাই সত্যিকারের সৎসঙ্গ। প্রকৃত অহিংসা। দুনিয়া এর অর্থ একরকম ভাবে, আর বাবা আজ সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। এই ধারণাটি সত্যিই বৈপ্লবিক। সাধারণ মানুষ মনে করে জীব হত্যা না করা বা গোহত্যা না করাই হল অহিংসা, কিন্তু বাবা আজ এক সম্পূর্ণ নতুন ব্যাখ্যা দিয়েছেন। বাবা স্পষ্ট বলেছেন, কাম কাটারি বা কাম বিকারের বশবর্তী হয়ে একে অপরকে পতিত করাই হল সবচেয়ে বড় হিংসা। এই বিকারী আদি মধ্য অন্ত দুঃখ দেয়, আর পৃথিবী আজ নরকে পরিণত হয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। যদি আমরা এই সূক্ষ্ম হিংসা থেকে মুক্ত না হই, পরিণতি হবে ভয়াবহ। কামকাটারি চালানোর অর্থ আত্মার সঞ্চিত সমস্ত পুণ্য বিনাশ করা। এর পাশাপাশি বাবা ৮৪ জন্মের চক্রের এক নিখুঁত হিসাব দিয়েছেন। ৫,০০০ বছর ধরে কিভাবে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়েছে। সত্যযুগ এবং ত্রেতাযুগে সম্পূর্ণ অহিংসা ছিল, কিন্তু তারপর জন্ম নিতে নিতে এই কামকাটারির আঘাতে আত্মা আজ একদম নিচের পাটাতনে। কিন্তু এখন বাবার স্মরণের মাধ্যমে ১ সেকেন্ডে একদম উপরে, মানে জীবন মুক্তিতে লাফ দেওয়া সম্ভব। ব্রহ্ম মহতত্ত্বে বিলীন হওয়ার যে ভ্রান্ত ধারণা, মানুষ ভাবে বুদ্বুদ সাগরে মিশে যাবে। বাবা সেটা সম্পূর্ণ খণ্ডন করেছেন। অবিনাশী আত্মা কখনো বিলীন হয় না। ব্রহ্ম মহতত্ত্ব হল আমাদের আদিঘর, শান্তিধাম। আমাদের লক্ষ্য অস্তিত্ব বিলীন করা নয়, বরং বিকর্ম বিনাশ করে পবিত্র হয়ে নিজ ঘরে ফিরে যাওয়া। প্রতিদিনের কর্মক্ষেত্রের এই ৮৪ জন্মের চক্রকে বুদ্ধিতে রাখা, নিজেকে আত্মারূপে অনুভব করা। হ্যাঁ, কাজ করার সময় আত্মিক স্থিতিতে থেকে কামবিকার নামক চরম হিংসা থেকে মুক্ত থাকা, পদ্মফুলের মতো পবিত্র থেকে অন্যদের সেই ডুবন্ত স্টিমার থেকে উদ্ধার করা। বেশরণ মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা, বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। মানে জ্ঞান তো আমরা রোজই শুনি, শিব বাবা এবং বাপদাদার মিষ্টি স্মৃতিও আমাদের মনে থাকে। কিন্তু ধরুন, যখন চরম ব্যস্ততা বা চারপাশের পরিস্থিতি খুব খারাপ, তখন এই স্মৃতি কতটা কাজে লাগাই আমরা। কারণ জ্ঞান শোনা এক জিনিস, আর তাকে বাস্তব জীবনে প্রয়োগ করে নিজের সংস্কার পরিবর্তন করা সম্পূর্ণ অন্য জিনিস। আজ আমরা ঠিক সেটাই করব। একেবারে গভীরে গিয়ে বুঝব যে এই আধ্যাত্মিক নির্দেশগুলোকে কিভাবে আমাদের অফিস, সংসার এবং চরম ব্যস্ত জীবনের মাঝে প্রয়োগ করা যায়। একদম ঠিক কথা। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন।
বাবার শ্রীমত থেকে যদি আমরা ধারণার জন্য মুখ্য সার দেখি, তবে আজ বাবা বলেছেন ১ নম্বর পয়েন্টে উইথ রেসপেক্ট বা সম্মানের সাথে পাস করার জন্য সাজামুক্ত হওয়ার পুরুষার্থ করতে হবে। স্মরণে থাকলেই স্কলারশিপ নেওয়ার অধিকারী হতে পারবে। আর ২ নম্বর পয়েন্টে বাবা বলেছেন প্রকৃত পাণ্ডব হয়ে সবাইকে এই আধ্যাত্মিক যাত্রা করাতে হবে, কোনো প্রকারের হিংসা করবে না। মানে এই কথাগুলো শুনতে খুব সহজ মনে হলেও বাস্তব জীবনে প্রয়োগ করাটা কিন্তু ভীষণ কঠিন। উইথ রেসপেক্ট বা সম্মানের সাথে পাস করার কথা বলা হয়েছে। আমরা সবাই তো পাস করতে চাই, কিন্তু এই সাজামুক্ত হওয়ার পুরুষার্থ আসলে কি? ধরুন আমাদের প্রতিদিনের কর্মক্ষেত্রের কথা। সেখানে হয়তো সারা দিন কাজের প্রচণ্ড চাপ থাকে, অনেক সময় সহকর্মীদের সাথে তীব্র মতবিরোধ হয়, কেউ হয়তো আমাদের প্রাপ্য সম্মান দিচ্ছে না, বা আমাদের করা কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিচ্ছে। সেই চরম চাপের মুহূর্তে মনের ভেতরে যে ক্ষোভ বা বিরক্তি তৈরি হয়, সেটাও তো এক প্রকারের সূক্ষ্ম সাজা বা শাস্তি, তাই নয় কি? আর বাবা যে বলেছেন কোনো প্রকারের হিংসা করবে না, এই হিংসা মানে তো শুধু কাউকে শারীরিকভাবে আঘাত করা নয়। হ্যাঁ, শারীরিক হিংসা তো অত্যন্ত স্থূল একটি বিষয়। এই আধ্যাত্মিক যাত্রায় সূক্ষ্ম হিংসায় আমাদের সবচেয়ে বেশি নিচে নামিয়ে দেয়। মনের ভেতরে যখন আরোর প্রতি রাগ বা বিরক্তি তৈরি হয়, যখন আমরা কাউকে নিয়ে নেতিবাচক চিন্তা করি, কারোর অমঙ্গল কামনা করি বা ঈর্ষান্বিত হই, সেটাও এক ধরনের মারাত্মক সূক্ষ্ম হিংসা। আসলে যখন আমরা ভাবি যে ওই মানুষটার যেন খারাপ হয় বা ওকে আমি দেখে নেব, সেই মুহূর্তে আমরা নিজেদের আত্মার পবিত্রতাকেই সবার আগে নষ্ট করি। অন্যের প্রতি হিংসা করার আগে আমরা নিজের আত্মার প্রতি হিংসা করে ফেলি। ঠিক। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়। মানুষের মন তো আর সুইচ অফ করার মতো কোনো যন্ত্র নয় যে রাগ বন্ধ করে দিলাম আর হয়ে গেল। যখন কেউ আমাদের সাথে সরাসরি অন্যায় করছে, তখন আমাদের শরীর এবং মনের সাধারণ জীববৈজ্ঞানিক প্রবৃত্তিই হল নিজেকে রক্ষা করা বা প্রত্যাঘাত করা। সেই মুহূর্তে কিভাবে আমরা সম্পূর্ণ অহিংসক হতে পারি? শিব বাবা বারবার আমাদের সতর্ক করেন যে কাম বিকার বা লাস্ট হল মহাশত্রু। মানে এই কামবিকার শুধু যে শারীরিক স্তরে কাজ করে তা নয়, এটি আমাদের দৃষ্টি, বৃত্তি এবং চিন্তাভাবনা সবকিছুকে কলুষিত করে দেয়। যখন আমরা এই ধরনের বিকারগুলোর বশবর্তী হয়ে পড়ি, তখন আমরা অহিংসক থাকি কিভাবে? প্রকৃত পাণ্ডব হওয়ার অর্থ কি এই সমস্ত স্বাভাবিক মানবিক প্রবৃত্তিকে জোর করে চেপে রাখা? উম, জোর করে চেপে রাখা নয়, বরং সচেতনভাবে রূপান্তর করা। পাণ্ডব অর্থাৎ যারা নিরন্তর আধ্যাত্মিক যাত্রায় থাকে, যাদের অন্তরে পরমপিতার জ্ঞান কাজ করে। যখন কেউ আমাদের অপমান করে, তখন সাধারণ মানুষ হিসেবে আমরা হয়তো প্রত্যাঘাত করতে চাই, কিন্তু একজন আধ্যাত্মিক যাত্রী হিসেবে আমাদের বুঝতে হবে যে সামনের মানুষটি হয়তো তার নিজের কোনো পূর্বজাগতিক সংস্কার বা কর্মের বশবর্তী হয়ে ওই আচরণ করছে। তার ওই নেতিবাচক আচরণের সাথে যদি আমরাও নেতিবাচক প্রতিক্রিয়া দেখাই, তবে তো দুটো নেতিবাচক শক্তির সংঘাত হল। সেখানে আমাদের নিজেদের আত্মার স্থিতি দুর্বল হয়ে পড়ে। কাম বিকার বা যে কোনো বিকার যখন আমাদের আক্রমণ করে, তখন তা আমাদের আত্মিক দৃষ্টিকে অন্ধ করে দেয়। আমরা তখন সামনের মানুষটিকে আত্মা হিসেবে না দেখে শুধু একটি শরীর বা একটি শত্রু হিসেবে দেখি। এই দৃষ্টির পতনটাই হল সবচেয়ে বড় হিংসা। তার মানে মনের ভেতরে যদি ক্ষণিকের জন্য কারো প্রতি কোনো বিরূপ চিন্তার উদয় হয়, তবে আমরা আর প্রকৃত পাণ্ডব থাকলাম না। কিন্তু এই সূক্ষ্ম স্তরে নিজেকে এতটা পরিশুদ্ধ রাখা কিভাবে সম্ভব, বিশেষ করে বর্তমান সময়ে, যখন চারপাশের পৃথিবীটা এত বেশি কোলাহলপূর্ণ এবং প্রতিযোগিতায় ভরা? আর ঠিক এই কারণে এই যাত্রায় সফল হওয়ার একটাই চাবিকাঠি বাবা আজ দিয়েছেন। বাবা বলেছেন স্মরণে থাকলেই স্কলারশিপ নেওয়ার অধিকারী হতে পারবে। এই স্মরণ বা ইয়াদ হল নিরন্তর সংযোগ। বুদ্ধি বা মন যখন নিরন্তর পরমপিতার সাথে যুক্ত থাকে, তখন বাইরের দুনিয়ার এই কোলাহল বা নেতিবাচকতা ভেতরে প্রবেশ করার সুযোগই পায় না। এই স্কলারশিপের বিষয়টা একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। স্কুল কলেজে স্কলারশিপ পাওয়ার জন্য অনেক বেশি ফোকাস থাকতে হয়, নিরন্তর অধ্যাবসায় করতে হয়। কিন্তু আধ্যাত্মিক জীবনে এই স্কলারশিপ পাওয়ার অর্থ হল শিব বাবার নিরন্তর স্মরণে থাকা। এখন বাস্তব পরিস্থিতিটা ভেবে দেখুন। ধরুন অফিসে কম্পিউটারের সামনে বসে খুব জটিল কোনো প্রজেক্টের কাজ চলছে, ডেডলাইন একদম মাথার ওপর।
অথবা বাড়িতে ছোট বাচ্চাকে সামলাতে সামলাতে সংসারের হাজারটা কাজ করতে হচ্ছে। এই চরম ব্যস্ততার মাঝে মনের ভেতরে বাবার সাথে যুক্ত থাকার প্র্যাকটিক্যাল উপায় কি? বুদ্ধি দিয়ে কাজ করার সময় কি একই সাথে আত্মিক স্মৃতি ধরে রাখা সম্ভব? খুব সুন্দর একটি দিক তুলে ধরেছেন। আমাদের মন কিন্তু একসাথে অনেক কাজ করতে পারে। যেমন ধরুন, আমরা যখন গাড়ি চালাই তখন আমাদের হাত এবং পা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। আবার একই সাথে আমরা হয়তো পাশে বসা মানুষের সাথে গভীর কোনো বিষয়ে কথা বলছি। আধ্যাত্মিক স্মরণ বা ইয়াদও ঠিক এই রকম একটি অভ্যাস। আমরা কর্মযোগী, আমাদের হাত কাজ করবে সংসারের বা অফিসের, কিন্তু আমাদের বুদ্ধি যুক্ত থাকবে শিব বাবার সাথে। যখন আমরা এই আত্মিক স্মৃতিতে থাকি যে আমি এক শান্ত স্বরূপ আত্মা এবং আমি আমার পরম পিতা শিব বাবার ছত্রছায়ায় বসে এই কর্ম করছি, তখন কাজের চাপ আর মানসিক চাপ তৈরি করতে পারে না। তখন ভেতর থেকে রাগ, অভিমান বা কাম বিকারের মতো নেতিবাচক শক্তিগুলো নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে যায়। আর এই নিরন্তর স্মরণের অভ্যাসটাই আমাদের সর্বোচ্চ স্কলারশিপ পাওয়ার যোগ্য করে তোলে এবং আমরা উইথ রেসপেক্ট পাস করতে পারি। বুঝতে পারছি। অর্থাৎ কাজের মাঝে বারবার নিজের আসল পরিচয়টাকে নিজেকেই মনে করিয়ে দেওয়া। কিন্তু অনেক সময় পরিস্থিতি এতটা অন্ধকার বা জটিল হয়ে যায় যে এই স্মরণ বা ইয়াদের শক্তিও যেন দুর্বল মনে হতে থাকে। যখন চারপাশ থেকে নেতিবাচক শক্তির আক্রমণ খুব জোরালো হয়, তখন এই আত্মিক স্মৃতিকে রক্ষা করার উপায় কি? আজকের বরদানটিও ঠিক এই অবস্থার উপরই আলোকপাত করছে। আজকের বরদানটি হল লাইটহাউসের স্মৃতি দ্বারা পাপ কর্মগুলিকে সমাপ্তকারী পুণ্য আত্মা ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। লাইট হাউস হতে বলেছেন, কিন্তু বাস্তব জীবনে এই লাইট হাউস স্থিতি আসলে কিভাবে কাজ করে? একটু কল্পনা করা যাক সমুদ্রের ধারের একটা লাইট হাউসের কথা। চারপাশে বিশাল সমুদ্র, গভীর অন্ধকার, প্রচণ্ড ঝড় উঠেছে। বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ছে লাইট হাউসের গায়ে। কিন্তু লাইট হাউস কি সেই ঝড়ের সাথে লড়াই শুরু করে? সে কি ভয় পেয়ে নিজের আলো নিভিয়ে দেয়? না, সে শুধু নিজের জায়গায় সম্পূর্ণ স্থির দাঁড়িয়ে থাকে এবং তার পবিত্র আলো চারদিকে ছড়িয়ে দেয়। সেই আলোর দিশা দেখেই তো মাঝ সমুদ্রে পথ হারানো জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে ফিরে আসে। আমাদের প্রতিদিনের জীবনটাও তো ঠিক এমনই একটা সমুদ্র। চারপাশের পরিস্থিতি, মানুষের আচরণ, হঠাৎ আসা বিপদ, এগুলো হলো সেই সমুদ্রের ঝড়। আর আমাদের কাজ হলো সেই ঝড়ের মাঝে স্থির থাকা। একদম। ধরুন কর্মক্ষেত্রে কোনো ভীষণ কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। হয়তো কোনো সহকর্মী সম্পূর্ণ মিথ্যে অপবাদ দিয়েছে, অথবা সংসারের ভেতরে কোনো কারণে প্রচণ্ড অশান্তি চলছে, গলা ফাটিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। সেই মুহূর্তে আমাদের সাধারণ প্রবৃত্তি কি হয়? আমরাও সেই তর্কে জড়িয়ে পড়ি, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য চিৎকার করি, অথবা মানসিক চাপে সম্পূর্ণ ভেঙে পড়ি। অর্থাৎ আমরা বাইরের ওই ঝড়ের সাথে লড়াই শুরু করে দিই। কিন্তু বাবা বলছেন, না, তোমাকে লাইট হাউস হতে হবে। এর মানে কি এই যে সেই তর্কের মাঝখানে আমাদের একদম চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে? যদি আমরা কিছুই না বলি, তবে তো মানুষ ভাববে আমরা দুর্বল বা আমাদেরই দোষ। এই জায়গায় লাইট হাউস স্থিতির সঠিক প্রয়োগটা কিভাবে হবে? এর আসল অর্থ হল ভেতরের স্থিরতা। যখন বাইরে তর্ক চলছে, তখন যদি আমরা ভেতর থেকে উত্তেজিত হয়ে পড়ি, তবে আমরা নিজেদের আলোটাই নিভিয়ে ফেললাম। লাইট হাউস স্থিতি হল ভেতর থেকে সম্পূর্ণ শান্ত থেকে শুধু বাবার পবিত্রতার আলো, শান্তির আলো চারিদিকে ছড়িয়ে দেওয়া। আপনি যখন শান্ত থাকবেন, আপনার ওই আত্মিক স্থিরতা সামনের মানুষটার নেতিবাচকতাকেও শান্ত করে দেবে। হয়তো সেই মুহূর্তে কোনো উত্তর না দিয়ে পরিস্থিতি শান্ত হলে সঠিক কথাটি বলা। যেখানে লাইট থাকে সেখানে অন্ধকার বা কোনো পাপকর্ম প্রবেশ করতে পারে না। এই বিষয়টা সত্যিই ভাবার মতো। বাবা বলেছেন, যেখানে লাইট থাকে সেখানে কোনো পাপকর্ম হয় না। নিরন্তর স্মরণের আলো যখন আমাদের ভেতরে জ্বলতে থাকে, তখন মায়া কোনো পাপকর্ম করাতে পারে না। আত্মা সদা পূর্ণ আত্মা হয়ে যায়। আর বাবা আরও একটি খুব গভীর কথা বলেছেন, পূর্ণ আত্মা স্বপ্ন বা সংকল্পেও কোনো পাপকর্ম করতে পারে না। মানে স্বপ্ন বা সংকল্পে পাপকর্ম? মানুষের স্বপ্নের ওপর তো তার নিজেরই কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাই না? তাহলে স্বপ্নে পাপকর্ম না আসার এই স্থিতিটা কিভাবে তৈরি হয়? আসলে আমাদের স্বপ্ন হল আমাদের সারাদিনের চিন্তার প্রতিফলন। অবচেতন মনে আমরা যা মন্থন করি, রাতে সেটাই স্বপ্ন হয়ে আসে।
যদি আমরা সারাদিন ধরে মানুষের দোষ ত্রুটি দেখি, অফিসে কে কি বলল তা নিয়ে চিন্তা করি বা সংসারের কূট কচালিতে জড়িয়ে থাকি, তবে অবচেতন মনে সেই নেতিবাচকতার বীজ থেকে যায়। তখন স্বপ্নেও সেই বিকারগুলো আমাদের আক্রমণ করে। কিন্তু যখন আমরা সারাদিন ধরে বাবার শ্রীমত অনুযায়ী নিজেদের জ্ঞানে রাখি, বাবার সেবায় থাকি, তখন আমাদের অবচেতন মনও পবিত্রতায় পরিপূর্ণ থাকে। রাতে ঘুমানোর সময়ও সেই পবিত্রতার আলো আমাদের মনকে সুরক্ষিত রাখে। যেখানে পাপকর্ম হয় সেখানে বাবার স্মরণ থাকে না। তাই দৃঢ় সংকল্প করতে হবে যে আমি হলাম পূর্ণ আত্মা, পাপ আমার সামনে আসতে পারবে না। এই লাইট হাউস স্থিতি হল আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। কিন্তু এই রক্ষাকবচ ভেদ করেও মাঝে মাঝে মায়া প্রবেশ করে যায়, বিশেষ করে যখন জীবনে হঠাৎ করে কোনো বড় দুর্ঘটনা ঘটে বা কোনো বড় ক্ষতি হয়ে যায়। তখন আমাদের মন অবধারিতভাবেই প্রশ্ন করতে শুরু করে। জায়গাটাতেই আজকের স্লোগান এবং অব্যক্ত ইশারা আমাদের এই স্থিতিকে আরও মজবুত করার পথ দেখাচ্ছে। আজকের স্লোগান হল, যারা প্রতিটি দৃশ্যকে সাক্ষী হয়ে দেখে তারাই সদা হাসি খুশি থাকে। আর অব্যক্ত ইশারা হল, নিশ্চিন্ত বুদ্ধি বাচ্চারা সদা হাসি খুশি আর নিশ্চিন্ত থাকে। কি, কেন, কিভাবে, এগুলি হল চিন্তার ঢেউ। এই অব্যক্ত ইশারাগুলো আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় এবং সাধারণ মানসিক সমস্যার একদম সঠিক সমাধান দিচ্ছে। কি, কেন, কিভাবে, এই তিনটি শব্দ আমাদের জীবনের সবচেয়ে বড় মানসিক যন্ত্রণার কারণ। যখন জীবনে খারাপ কিছু ঘটে, যখন কর্মের কড়া হিসাব নিকাশ আমাদের সামনে এসে দাঁড়ায়, তখন মনের প্রথম প্রতিক্রিয়া হয়, কেন আমার সাথে এমন হলো? আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করিনি, আমি তো সবসময় নিয়ম মেনে চলি, তাহলে আমার জীবনেই কেন এত কষ্ট? এই প্রশ্নগুলো তো খুবই স্বাভাবিক। একজন মানুষ যখন চরম শারীরিক বা অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে যায়, তখন এই কেন বা কিভাবের চিন্তাগুলো তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। অর্থই হল, আমরা বর্তমান পরিস্থিতিকে মেনে নিতে পারছি না। আমরা সৃষ্টির নিয়ম বা ড্রামার ওপর সন্দেহ করছি। চিন্তা খুশিকে সমাপ্ত করে দেয়, আর নিশ্চিন্ত থাকলে তো সদা খুশিতেই থাকবে। তাহলে এই চিন্তার ঢেউগুলোকে থামানোর প্র্যাকটিক্যাল উপায় কি? শুধু কি ভাগ্যের উপর সব ছেড়ে দেওয়া, নাকি এর পেছনে কোনো গভীর আত্মিক দর্শন আছে? বাবা বলছেন একজন সাক্ষী বা ডিট্যাচড অবজারভার হতে। এই সাক্ষী হওয়ার অর্থ ঠিক কী? ধরুন আমরা টিভিতে একটা সিনেমা দেখছি। সিনেমায় হিরোর অনেক কষ্ট হচ্ছে, ভিলেন তাকে মারছে, তার জীবনে অনেক দুঃখ। আমরা কি সেই কষ্ট দেখে কাঁদতে কাঁদতে টিভির ভেতর ঢুকে যাই হিরোকে বাঁচানোর জন্য? না, আমরা খুব ভালো করেই জানি এটা একটা নাটক মাত্র। স্ক্রিপ্ট অনুযায়ী সব হচ্ছে। আমরা শুধু দর্শক হিসেবে সেটা দেখি এবং উপভোগ করি। আমাদের এই জীবনটাও তো বিশ্বনাট্য মঞ্চের একটা বিশাল নাটক, তাই নয় কি? একদম নিখুঁত একটি উদাহরণ। আমাদের চারপাশে যা কিছু ঘটছে, যে পরিস্থিতিগুলো আসছে, যে মানুষেরা আমাদের কষ্ট দিচ্ছে, সবগুলোই আমাদের পূর্বজন্মের বা এই জন্মের কর্মের হিসাব নিকাশ মাত্র। ড্রামার প্রতিটা দৃশ্য একদম অ্যাকিউরেট। যখন আমরা এই সত্যটা গভীরভাবে উপলব্ধি করি, তখন আমরা পরিস্থিতি থেকে নিজেকে মানসিকভাবে আলাদা করে নিতে পারি। এটাই হল সাক্ষী স্থিতি। তখন আর কেন হলো বা কিভাবে হলো এই প্রশ্নগুলো আসে না, কারণ একজন নিশ্চিন্ত আত্মা জানেন যে যা হচ্ছে তা কল্যাণের জন্যই হচ্ছে। হ্যাঁ, আর এই নিশ্চিন্ত ভাবটা তখনই আসে যখন নিশ্চয়ের ফাউন্ডেশন বা ভিত মজবুত থাকে। এই নিশ্চয় মানে শুধু এটা বিশ্বাস করা নয় যে ঈশ্বর আছেন। এর মানে হলো শিব বাবার ওপর পূর্ণ বিশ্বাস রাখা, যে সর্বশক্তিমান পরমপিতা যখন আমাদের হাত ধরেছেন, তখন আমাদের কোনো চরম অকল্যাণ হতেই পারে না। এই নিশ্চয় বুদ্ধি আমাদের সদা হাসি খুশি রাখে। যখন আমাদের এই দৃঢ় বিশ্বাস থাকে যে আমাদের মাথার ওপর বাপদাদার হাত আছে, তখন সংসারের হাজারো চিন্তা, অফিসের চরম চাপ বা যে কোনো অর্থনৈতিক সমস্যা, কোনো কিছুই ভেতরের আনন্দকে কেড়ে নিতে পারে না। আমরা সাক্ষী হয়ে সবকিছু দেখি, ড্রামার দৃশ্য হিসেবে গ্রহণ করি, নিজের কর্তব্য করে যাই, কিন্তু ফলাফলের চিন্তায় বা ভয়ে ডুবে যায় না। এটাই হলো প্রকৃত নির্ভয় এবং নিশ্চিন্ত অবস্থা। আর এই নিশ্চিন্ত অবস্থাতেই আমরা প্রকৃত পাণ্ডব হয়ে অন্যদেরও এই আধ্যাত্মিক যাত্রায় সাহায্য করতে পারি। কারণ একজন চিন্তিত বা ভীত মানুষ কখনোই অন্যকে পথ দেখাতে পারে না। কেবল একজন স্থির লাইট হাউস আত্মাই পারে চারপাশের অন্ধকার দূর করতে। তো আজ বাবা আমাদের আধ্যাত্মিক পরিত্রাতা সেনা হয়ে পতিত দুনিয়াকে উদ্ধার করার স্মৃতি দেওয়ালেন এবং শেষে লাইট হাউসের স্থিতির দ্বারা পূর্ণ আত্মা হবার বরদান দিয়ে বিদায় নিলেন।
আসুন আমরা সবাই এক মুহূর্তের জন্য বাইরের এই সমস্ত কোলাহল, এই সংসারের হাজারো প্রশ্ন, এই দৃশ্যমান জগতের সমস্ত ব্যস্ততা থেকে নিজেদের সম্পূর্ণভাবে সরিয়ে নিই। নিজের মনকে একদম শান্ত করুন, গভীর একটি শ্বাস নিন এবং ধীরে ধীরে ছেড়ে দিন। অনুভব করুন আমরা এই নশ্বর শরীরের ঊর্ধ্বে, ভ্রিকুটির মাঝখানে চমকাতে থাকা একটি অতি সূক্ষ্ম জ্যোতির্ময় বিন্দু। আমরা এক অনন্ত পবিত্র আত্মা। কল্পনা করুন আমরা এক বিশাল সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা একটি সুউচ্চ এবং অটল লাইট হাউস। আমাদের চারপাশে সংসারের অশান্তির বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে, কখনো রাগের ঢেউ, কখনো কেন আর কিভাবের চিন্তার ঢেউ। কিন্তু আমরা সম্পূর্ণ স্থির, আমরা অটল। আমাদের উপর পরম পিতা শিব বাবার অনন্ত আলোর রশ্মি সরাসরি এসে পড়ছে। সেই পরম পবিত্রতার আলো আমাদের ভেতর দিয়ে প্রতিফলিত হয়ে চারপাশের এই অন্ধকার জগতে অশান্ত মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। এই আলোতে কোনো কেন, কোনো কিভাবের জায়গা নেই। এখানে কোনো অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা নেই। এখানে শুধু পরম শান্তি আর নিশ্চিন্ত ভাব আছে। এই পবিত্র আলোর প্রভাবে আমাদের ভেতরের সমস্ত সূক্ষ্ম বিকার, সমস্ত পাপকর্মের বীজ, এমনকি স্বপ্নের নেতিবাচকতাও চিরতরে ভস্ম হয়ে যাচ্ছে। আমরা এক নিশ্চিন্ত, সাক্ষী এবং পুণ্য আত্মা। বাপদাদার ছায়াতলে আমরা সম্পূর্ণ সুরক্ষিত, সম্পূর্ণ নির্ভয়। এই দিব্য শান্তি এবং অপরিসীম শক্তির অনুভূতিকে নিজের গভীরে ধারণ করুন। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা লাইট হাউস স্থিতিতে থেকে কেন কিভাবের চিন্তামুক্ত সাক্ষী হব। কমেন্টে লিখুন লাইট হাউস আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।